আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে হাতে পেইন্ট করে তৈরি হচ্ছে একটি অনন্য ফুলের ডিজাইন একদম কাপড়ের উপরে। প্রথমে নিলাম গাঢ় নীল রঙের একটি কাপড়, সুতির কটন কাপড় নেবেন। এই কাপড়টিতেই আমি তুলির সাহায্যে ফুটিয়ে তুলছি ফুলের ডিজাইন। ব্যবহার করছি ফেব্রিক পেইন্ট, বিশেষভাবে তৈরি কাপড়ে ব্যবহারের জন্য। আমি এখানকার প্রতিটি পাপড়িতে কাজ করছি খুবই সাবধানে। হালকা গোলাপি রং থেকে শুরু করে একটু বেগুনি শেডিং, যাতে একটি নরম মিশ্র রঙের ফুলের আবছা সৌন্দর্য ধরা পড়ে। এই পুরো ডিজাইনটা একেবারে হাতে করা, কোনো স্টেনসিল বা ট্রেসিং ছাড়াই। তাই প্রতিটি তুলির টানে থাকে নিজের একটা ছাপ, এক টুকরো ভালোবাসা। তুলিটাকে রঙে ডুবিয়ে এক পাশ বেশি রং রাখছি আর এক পাশ একটু হালকা। এতে করে পাপড়ির একদিক গাঢ় আর একদিকে হালকা হয়ে একটা সুন্দর যে পথ তৈরি হয়। এই রকম শেডিং করার জন্য ধৈর্য আর অভ্যাস দুটোই দরকার। তুলির গতি খুব ধীরে রাখতে হয়, তাহলে কাপড়ের রং ভালোভাবে বসে যায় এবং ছড়িয়ে যায় না। আপনারা যদি হ্যান্ড পেইন্টিং ভালো লাগে অথবা নিজের জন্য বা উপহার দেওয়ার মতো এমন কিছু ইউনিক তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর যদি আপনি এমন আরও ডিজাইন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রং তুলির ছোঁয়া, যেখানে কাপড়ে উঠে আসে রঙের ভাষা। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার এই হ্যান্ড পেইন্ট কাজ, একদম হাতে তৈরি। এই নেভি ব্লু কাপড়ের উপর আমি ব্যবহার করেছি ফেব্রিক কালার। গোলাপি আর বেগুনি রঙের সংমিশ্রণে ফুটে তুলেছি ফুলের পাপড়ি। প্রতিটি পাপড়ি আমি খুব যত্ন করে আঁকছি। এই কাপড়টা আমার জন্য শুধু একখানা কাপড় না, এটা যেন একটা ক্যানভাস, যেখানে আমি আমার অনুভূতিগুলো এঁকে দিচ্ছি রঙে রঙে। তুলির প্রতিটি টানে যেন একটা গল্প বলে। এক একটা পাপড়ি আঁকতে আঁকতে আমি হারিয়ে যাই এক অন্য জগতে। আপনারা যারা নিজের জন্য বা প্রিয়জনের জন্য কিছু আলাদা খুঁজছেন, তাদের জন্য এই হ্যান্ডমেড ডিজাইন একেবারে ভালোবাসা দিয়ে আঁকা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।